কারণ 1836 খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম, ওইটাকে ধরে 190। অনেক সময় আমাদের কনফিউশন হয়। হ্যাঁ, আজকে সারাদিন কি কি অনুষ্ঠান? সারাদিনের অনুষ্ঠান সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে 4:30। তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা বেদ পাঠ করেছি, ভজন করেছি। তারপরে একটা উষা কীর্তন হয়, সব সাধু ব্রহ্মচারীরা এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড় মানে সব, এমনকি আমাদের বড় মহারাজ যারা, তারা সবাই মিলে আমরা উষা কীর্তন করি। এরপরে যেটা হলো, এটা গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান, যে এখানে ঠাকুরের আত্মারাম আছে, মানে স্বামীজি স্থাপন করেছেন অস্থিভাষ্য, স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম। ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন। স্বামীজি পরীক্ষা করেছিলেন, তুমি কি আছো? স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন। উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে।